আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের পানি কচুর যে জমিটা এখান থেকে সর্বোচ্চ শুরু। এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি যে কত বড় লম্বা জমিটা আমরা এখানে চাষ করছি। এটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। আপনারা দেখেন জমিটা কত বড় লম্বা, আপনার অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই কতটুক করছেন কচু চাষ। তো এখানে চারার বর্তমান অবস্থা 2 মাস লাগানোর বয়স। আমরা সবসময় আপনাদেরকে বলি যে এই চারাগুলো যখন আমরা রোপণ করি এই যে খালের সাইড দিয়ে, তখন কিন্তু আপনার এই চারাগুলো এক জায়গায় গাড়া দিয়ে রাখতে হয়। এক জায়গায় গাড়া দিয়ে রাখতে হয়, তার পরবর্তীতে যখন খালের পানি দুই সাইডের পানি কমতে থাকে, তখন আমরা এই দুই সাইড দিয়ে খালের পানি কমতে থাকে আর আমরা লাগাইতে লাগাইতে খালের নিচের দিকে যাইতে থাকি। তো আমাদের কাজ হয়েছে, মূল মূল কাজ হয়েছে, আমাদের মেন কাজ হয়েছে কচু চাষ। কচু নিয়ে আপনাদেরকে ভিডিও দেই সবসময় আমরা। আপনারা জানেন যে আমরা লতিরাজ বাড়ি এক এবং পানি কচু এটা বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে চাষ করি। কার্ডের জগতে সবচেয়ে ভালো জাত হয়েছে পানি কচু। এই যে আমরা যে জাতটা চাষ করি, আপনারা অনেকেই বলবেন যে ভাই এটা কি নিউটন জাত নি। এই চারাগুলো আমরা যখন গাড়া দেই তখন কিন্তু ওইগুলো লাল থাকে, পরবর্তীতে আস্তে আস্তে সাদা হয়ে এই কচুগুলাই যে উঠে। কচুর সাইজ কিরকম হয়, কালার কিরকম হয় আপনারা জানেন যে যে জায়গা দিয়ে এই কচুগুলো চাষ করা হয় মূলত এই জায়গাগুলো অনাবাদি এবং পতিত, আর এই মাটির কিন্তু প্রচুর পরিমাণে শক্তি। আমরা এই খালের দুই সাইড দিয়ে পরিত্যক্ত যে জমিগুলো, এগুলো অল্প আকারে কিছু টাকা দিয়ে জমিওয়ালাদের কাছ থেকে লিজ নিয়ে আমরা এই কচুগুলা রোপণ করে থাকি। আপনারা সর্বোচ্চ জানেন। তো এখানে এই যে যে কচু চাষ করে তার নাম হয়েছে সজীব। তারে দিয়েই মূলত আমরা এই চাষগুলো করাই। তিনি এটা দেখাশোনার তত্ত্বাবধানে আছে। এখানে দেখতেছেন যে এই পানি কচুর যে জাতটা, হ্যাঁ, এটা কিন্তু একটা রেয়ার এবং কি সর্বোচ্চ জাত। জমিটা কত বড় লম্বা আপনাদেরকে খালের দুই সাইড দিয়ে দেখানোর জন্য দর্শক আমরা নিয়ে যাচ্ছি এবং কি আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন এই গাছের বয়স মাত্র 2 মাস। গাছের বয়স 2 মাস, কিন্তু কচু কিন্তু অলরেডি আর 2 মাস পরেই হারভেস্ট করা যাবে। তাতে রমজান থেকে শুরু হবে হারভেস্ট করা। আষাঢ় শ্রাবণ মাসে যখন এই খালের পানি যখন বাড়তে থাকবে তখন এই কচুগুলো সম্পূর্ণ হারভেস্ট হয়ে যাবে। আর এই মাটি এতই শক্তিশালী যে আপনার এই কচু বেশি সময় লাগে না বড় হইতে। আপনাদেরকে এক মাথা থেকে আর এক মাথায় জমির আমরা নিয়ে যাইতেছি। পরিত্যক্ত জায়গাগুলো অনাবাদি না ফেলায় রেখে যারা যুব সমাজের যুবক লোক আছেন তারা এগুলো অবশ্যই চাষ করতে পারেন। আর দ্বিতীয়ত আর একটা কথা আপনাদেরকে ভাই বলতে চাই যে বাংলাদেশে বেকারত্বর হার অনেক বেশি। অনেক লোক আছে কাজ বাজ পাইতেছেন না, কি করবেন, আপনারা হতাশায় ঘুরতেছেন। তারা অবশ্যই লতিরাজ এবং পানি কচুটা চাষ করতে পারেন। এর একটা কাঠ আপনার সর্বোচ্চ বিক্রি হয় এই 2 থেকে 150, 250, সর্বনিম্ন হয়েছে 60 টাকা। সর্বনিম্ন 60 টাকা বিক্রি হয় কিন্তু। তো আপনাদেরকে আমরা যে প্রজেক্টটা দেখাতে চলেছি এটা অরিজিনালি বাড়ি পানি কচু। কার্ডের জন্য মূলত, এটা লতির জন্য না। তো যেখান থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, খালের দুই সাইড দিয়ে যে চাষ করা হয়েছে এই কচুটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম। অনেক জায়গায় অনেক নরম হওয়ার কারণে পাও ডাইবে যাইতেছে, এটা কোনো সমস্যা না। তো দর্শক, কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে। এই কচুর পরিচর্যা এবং যত্ন সম্বন্ধে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এটা সজীব ভাই, তার অভিজ্ঞতা বেশি, যেহেতু এটা নিয়ে সে বাণিজ্যিকভাবে আমাদের সাথে আছে, দেখাশোনা মূল দায়িত্বে সেই আছে।
তো সার সম্বন্ধে কি সার দেয়, কিভাবে চাষবাস করে, কি করে না করে এই খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিব। আমাদের প্রজেক্টটা দর্শক এখানেই শেষ না, ওই পাশে আরো কিছু প্রজেক্ট আছে, এগুলা নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে আসবো। তো এখানে দেখেন 5 মিনিট আমার ভিডিও। তো এই 5 মিনিটে জমির এক মাথা থেকে আর এক মাথা আমি কিন্তু ক্যামেরা ঘুরেই নাই, তাহলে আপনারা মানে বুঝতেই পারতেছেন আমাদের পানি কচুর যে জমিটা, এটা কত বড় একটা মানে জমি। এখানে পানি কচু চাষ করা হয়েছে। তো এখানে সর্বোচ্চ যে পানি কচুগুলো চাষ করা হয়, আমরা এই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো। যাই হোক, আমিও হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি। অনেক কষ্ট করে ভিডিও দেখানোর চেষ্টা করেন। সজীব ভাই এদিকে আসো। তো এই যে যে পানির কচুর যে পরিচর্যা, এই সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে তুমি একটু সামনে যাও একটু। দর্শক, আমার যে ম্যানেজার আছে, ম্যানেজার সাহেব যে এই পানি কচুর দায় দায়িত্ব আছে, সে কিছু বলবে এখন। যে এই যে যে পানি কচুর যে পরিচর্যাটা, এখানে কি কি সার ব্যবহার করা হয় আর কিভাবে এই চারাগুলো রোপণ করা হয়, এই সম্বন্ধে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতা। এটা হলো আষাঢ় মাস। একটু জোরে কইতে হবে। আসসালামু আলাইকুম। এটা হলো আষাঢ় মাসে হলো কচুর এদের সময় মানে চারা বাইরে হলো অতীতে তোমার হ্যাঁ, ওই চারা হলো আমরা টেহে নিয়ে এলাম, আমরা গ্রহণ করবো, রোপণ করবো। হ্যাঁ, কইরা সেই চারা হলো আমরা কাতি মাসে যে আমরা লাগাই, কাতি মাসে আগুন মাসে লাগাই। পয়লা দিয়ে হলো ডিআইবি সার, হ্যাঁ, তারপরে ওইটা দেওয়ার পর এক সিরিয়াল দিয়ে ডিআইবি, পরে বারো ডিআইবি দেই, তারপরে সিও বিট আর ডিআইবি দিয়ে ভাজাই দেই। হ্যাঁ। আর এমনি ওষুধ পাতি চালাই রাখি আর কি। তা এই কচুর রোগ সম্বন্ধে কিছু বলি, যে এর কোনো রোগ বালাই আছে কিনা, রোগ বালাই সম্বন্ধে যদি একটু। লোক বলে যদি একটা সেনা লাগে ওই সেনার একটা ওষুধ দিলেই আর কি, সেনার পাতা আছে ওষুধের পচনের কোনো রোগের জন্য কিছু ব্যবহার করতে হয়নি? না পচবে না, এ কিছু পচবে না। এই পচনের কোনো না রোগ নাই আমাদের এই কচুতে নাকি? না। তো দর্শক, আপনারা শুনতে পারলেন, আসলে গ্রামের যারা মানুষ আছে, এরা কিন্তু ওরকম ভাবে আপনার ইয়া নাই, মানে এই কথা বলার মতো এক্সপার্ট না, যা যতটুক সে বুঝাইতে পারলো বুঝাইলো। তো আমরা আপনাদেরকে কি আমি মানে আমি ক্লিয়ার করে দিতেছি একটু। সেটা হচ্ছে, এই কচু যখন রোপণ করা হয়, তখন এই চারাগুলা এইভাবে আপনার লাগাই দেওয়া হয় এই কাদার ভিতরে আর কি। হালকা পাতলা এই যে খালের ভিতরে দেখতেছেন আপনারা যে কাদা, এই কাদার ভিতরে, হ্যাঁ, এই কাদার ভিতরে এই চারাগুলা রোপণ করে দেওয়া হয়। তো রোপণ করে দেওয়ার পরে আপনার এই চারাগুলা আস্তে আস্তে বড় হইতে থাকে, আর গোড়ায় আস্তে আস্তে অল্প স্বল্প পরিমাণে ডিএপি, টিএসপি, এমওপি মানে সব সার বাজায় কুজাইয়া দেওয়া হয়, থিওবিট। তারপরে এইগুলা দেওয়ার পরে এই দস্তা মস্তা যা আছে সব ধরনের সার এক কথায় চলে এই কচুর জমিতে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতেছেন যে কি সুন্দর কাঠামের কচুগুলো অলরেডি হয়েছে। পরবর্তীতে আমাদের এই জমির কাঠগুলা কত বড় হয়, এগুলা অবশ্যই দেখতে পারবেন আমরা ভিডিওতে। 1-1.5 মাস পরে আবার ভিডিও দিব। আমরা যে এখন ভিডিও দিছি, এই গাছের বয়স 2 মাস। আর আপনারা জানেন যে শীতের কারণে চারা বাড়ে কম, গাছের গ্রোথ কম, এই কারণে এই 2 মাসে একটু মোটামুটি, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই বাড়ছে। আর এর একটা কচু সর্বনিম্ন 60 থেকে 200-250 টাকা পর্যন্ত, 300 টাকা পর্যন্ত একটা কচু বিক্রি হয়। এটা কচুর সাইজের উপরে নির্ভর করে যে কত ভালো এবং সুন্দর কচু হইলো। কারণ এখানে একটা পরিচর্যার ব্যাপার স্যাপার আছে, আপনাদেরকে বলি যে পরিচর্যাটা কি। পরিচর্যাটা হইলো, এখানে সার ওষুধ ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে না দিলে আপনার মাটিতে যতই জোর থাকুক, এটা কিন্তু আপনার এরকম সম্ভব না। তো আপনারা দেখতেছেন যে নতুন জমিতে আর কিছু চারা হইতেছে, এই চারাগুলো আমরা গাড়া দিয়ে রাখবো। এখানে কিন্তু আপনার এই কচুর কিন্তু লতি ছাড়ে না তেমন। এই যে দেখতেছেন কিছু চারা হইতেছে, চারাগুলো নষ্ট করতেছি না, আমরা গাড়ায় রাখবো এক জায়গায়। পরবর্তীতে এই চারাগুলো আমরা ইয়া করে দিব। এই চারাগুলো আমরা আবার মনে করেন যে আপনার নতুন করে আবার লাগাই দিব গতবার। তাই এখানে প্রতি বছরই এই খালের সাইড দিয়ে মানে পলি মাটি যেহেতু, মাটির অনেক শক্তি, তা প্রতি বছরই এই কচুগুলো আমরা 3-4 বছর ধরে করতেছি, এখানে করা যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ভাই ও বোনেরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর যারা সরজমিনে আসতে চান, অবশ্যই আমাকে ফোন দিলে ডিসক্রিপশনে
আমি আমার ম্যানেজারের নাম্বার দিয়ে দিব, যে পরিচর্যা করে সে আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবে। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।